পূর্ববর্তী পর্বে আমরা 4-এর 4 নম্বর প্রশ্নটি সলভ করেছিলাম, যেখানে উপরে এক্সের পাওয়ার 2 এবং নিচেও এই যে এক্স প্লাস 2 হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কত 4, অর্থাৎ নিচেও এক্সের পাওয়ার 2, অর্থাৎ উপরে চলকের পাওয়ার এবং নিচে চলকের পাওয়ার একই। এই প্রশ্নটি সলভ করেছিলাম। আজকের এই পর্বে আমরা এরকম আরও একটি প্রশ্ন সলভ করব। সেই প্রশ্নটি হচ্ছে 2 নম্বর উদাহরণ। এই যে এই প্রশ্নটি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। এই যে উপরে যে চলক এক্স আছে তার পাওয়ার কত 2 এবং নিচে যে চলক আছে তার পাওয়ার হচ্ছে কত 2, অর্থাৎ একই রকম। অর্থাৎ উপরের চলকের পাওয়ার এবং নিচের চলকের পাওয়ার কি কয় রকম আছে, একই রকম আছে। এই প্রশ্নটি এখন আমরা সলভ করব ঠিক আগের নিয়মে, অর্থাৎ 2-এর 4 নম্বর প্রশ্নটি যেভাবে সলভ করেছিলাম ঠিক এই প্রশ্নটিও আমরা ওইভাবে সলভ করব। উদাহরণ 2, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। প্রথমত আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো বাদ দিয়ে নেই, তাহলে কি যাবে, পাওয়া যাবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস কত 4। এখন আমরা লিখতে পারি এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 মানে কি 2 এর উপরে কত স্কোয়ার। এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। তাহলে এখন আমরা ধরে নেই যে ধরি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইন্টু কত এক্স মাইনাস 2 ইকুয়াল, আমাদের নিয়মটি কী ছিল, উপরের চলকের মাত্রায় এবং নিচের চলকের মাত্রা যদি একই রকম থাকে, উপরের চলকের মাত্রায় এবং নিচের চলকের মাত্রা যদি একই রকম থাকে তাহলে প্রথমত এ লিখব, তাহলে প্লাস এখানে কয়টি উৎপাদক রাশি, 2টি উৎপাদক রাশি, তাহলে আরও 2টি ভগ্নাংশ হবে। এই যে এই ভগ্নাংশটিতে আমরা লিখলাম এক্স প্লাস 2 এবং এই ভগ্নাংশটিতে আমরা লিখতে পারি এই যে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2। এখন এখানে কি এ, তাহলে এখানে কি দেবো বি, এখানে কি সি। এটি হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এখন আমরা 1 নং সমীকরণের উভয় পাশে এই যে 1 নং এর উভয় পাশে এই যে হর কত এক্স প্লাস 2 আর হচ্ছে এক্স মাইনাস 2, এটি দ্বারা কি দেই গুণ দেই, এক্স প্লাস 2 ইন্টু কত এক্স মাইনাস 2 দ্বারা কি করে পাই, গুণ করে পাই। এখন যদি আমরা সমীকরণের উভয় পাশে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 দ্বারা গুণ দেই তাহলে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 কাটা যাবে, তাহলে এই পাশে কি থাকে এক্স স্কোয়ার থাকে ইকুয়াল এ ইন্টু, এখন যদি বাম পাশে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 দ্বারা গুণ দেওয়া যায় তাহলে এই যে এর সাথে গুণ দিলে কত হবে, এর সাথে গুণ দিলে এক্স প্লাস 2 ইন্টু কত এক্স মাইনাস 2 প্লাস, এখন এই যে বি ডিভাইড বাই এক্স প্লাস 2 এই ভগ্নাংশের সাথেও এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 দ্বারা যদি গুণ দেই তাহলে এক্স প্লাস 2 কাটা যাবে, তাহলে কি থাকে, তাহলে বি ইন্টু এক্স মাইনাস 2 থাকে প্লাস যে সি ডিভাইড বাই এক্স মাইনাস 2 এই অংশের সাথেও আমরা এই অংশগুলো কি দেবো, গুণ দিব, তাহলে এক্স মাইনাস 2 কাটা যাবে, তাহলে কি থাকবে এক্স প্লাস 2 থাকবে, অর্থাৎ সি ইন্টু কত এক্স প্লাস 2। এই সমীকরণটিকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন হিসাবের সুবিধার্থে বা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একটা কাজ করি, যেমন এই যে এক্স স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে 2 এর উপর স্কোয়ার মানে কত 4 প্লাস এই যে বি ইন্টু কত এক্স মাইনাস 2 প্লাস সি ইন্টু কত এক্স প্লাস 2। তাহলে এখানে কি থাকে এক্স স্কোয়ার ইকুয়াল এই যে এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, যদি আমরা গুণ দিই তাহলে কি হবে এ এক্স স্কোয়ার মাইনাস কত 4a প্লাস এই যে এখানে কি হবে বি এক্স মাইনাস 2b প্লাস এই যে সি এর সাথে যদি গুণ দেই তাহলে কি হবে সি এক্স প্লাস কত 2c। এখন আমরা এখানে কয়টা উৎপাদক রাশি, এখানে উৎপাদক রাশি হচ্ছে 2টি, একটি হচ্ছে এক্স প্লাস 2 আর একটি হচ্ছে এক্স মাইনাস 2। এই দুটি উৎপাদক রাশিকে আমরা 0 ধরবো, যেমন এই যে এক্স প্লাস 2 ইকুয়াল 0 আর হচ্ছে এক্স মাইনাস 2 ইকুয়াল কত 0। তাহলে এখানে এক্স এই যে প্লাস 2 ওই পাশে গেলে কী হবে মাইনাস 2, আর এইখানে এক্স মাইনাস 2 ওই পাশে গেলে কী হবে প্লাস 2, অর্থাৎ এক্সের পরিবর্তে মাইনাস 2 এবং এক্সের পরিবর্তে 2 বসাবো কোথায়, এই যে 2 নং সমীকরণে। এই যে 2 নং সমীকরণে একবার এক্স ইকুয়াল মাইনাস 2 অর্থাৎ এক্সের পরিবর্তে মাইনাস 2 বসাবো এবং আরেকবার এক্স ইকুয়াল 2 অর্থাৎ এক্সের পরিবর্তে আরেকবার 2 বসাবো। তাহলে 2 নংয়ে এক্স ইকুয়াল কত বসাই 2 বসাই, 2 নংয়ে এক্স ইকুয়াল 2, তাহলে এখানে এক্স আছে এক্সের পরিবর্তে কত বসাবো 2 বসাবো, অর্থাৎ 2 এর উপরে কি স্কোয়ার ইকুয়াল
এক্সের পরিবর্তে যদি আমরা 2 বসাই তাহলে +2 - 2 কত হবে 0 হয়ে যাবে। তাহলে এই অংশটি কী হবে 0 হবে। প্লাস এখানে এক্সের পরিবর্তে কত বসাবো 2 বসাবো, তাহলে +2 - 2 কত 0, কারণ 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে কি 0 হবে। এখানেও এই যে 2 - 2 অর্থাৎ +2 - 2 কত হবে 0 হবে। আর 0-র সাথে যে কোনো গুণ দিলে সেগুলো কি অবশ্যই 0 হবে। প্লাস সি ইন্টু কত এই যে এক্সের পরিবর্তে কত 2 প্লাস কত 2, এখন 2 এর উপর স্কোয়ার মানে কত 4 ইকুয়াল এখানে কি থাকে 0 হিসাব বাদ, এখানে কত থাকে 2 + 2 কত 4 সি। তাহলে কি সি ইকুয়াল কি লেখা যাবে 4/4, অতএব সি ইকুয়াল কত লেখা যাবে 1 লেখা যাবে। আমরা 2 নঙ্গে 1 ইকুয়াল কত বসাইলাম 2 বসাইলাম, অর্থাৎ এক্সের পরিবর্তে কত বসালাম 2 বসালাম। এবার এক্সের পরিবর্তে -2 বসাবো, এক্সের পরিবর্তে -2। 2 নং এ এক্স ইকুয়াল -2 বসাই, এই যে এখানে এক্স আছে, এক্সের পরিবর্তে কত -2, তার উপরে কি স্কোয়ার ইকুয়াল এক্সের পরিবর্তে কত -2। এই যে এক্সের পরিবর্তে যদি আমরা এখানে -2 বসাই তাহলে -2 + 2 কী হবে 0 হবে। আর 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে কি অবশ্যই 0 হবে। প্লাস এই যে এক্সের পরিবর্তে কত বসাবো এক্সের পরিবর্তে -2 আর কি আছে -2 প্লাস এই যে সি ইন্টু এক্স + 2, এই এক্সের পরিবর্তে কত বসাবো -2 বসাবো, এই যে -2 + 2 কত হবে 0 হবে। এখন -2 তার উপরে স্কোয়ার, তার মানে কত লেখা যাবে 4 লেখা যাবে ইকুয়াল এই যে 0-র হিসাব বাদ, তাহলে কি থাকে -2 - 2 -4, অর্থাৎ -4 বি। তাহলে কি লেখা যায় বি ইকুয়াল -4/4, অতএব বি ইকুয়াল কত -1। এখন আমাদের আরেকটি মানের প্রয়োজন, সেটি হচ্ছে এ এর মানের প্রয়োজন। এখন এ এর মান এই সাধারণ নিয়মে অর্থাৎ এক্সের পরিবর্তে কোনো কিছু বসাইয়া এ এর মান বের করা যাবে না। এই জন্য আমরা এই যে এই সমীকরণটির উভয় পাশে x² সহগ সমীকৃত করে নিব, x² সহগ সমীকৃত করে নিব। এই যে 2 নং এর কার সহগ x² এর সহগ সমীকৃত করে পাই। যখন আমরা x² এর সহগ সমীকৃত করব, তখন উভয় পাশে শুধু x² যুক্ত পদগুলোকেই দেখব। কারণ বাম পাশে x² এর সহগ কত 1 ইকুয়াল, ডান পাশে x² এর সহগ কত a, অতএব a ইকুয়াল কি লেখা যাবে 1 লেখা যাবে। এখন আমরা a, b এবং c এর মান এই 1 নং সমীকরণে বসাবো। a, b ও c এর মান 1 নং এ বসাই, তাহলে কি পাওয়া যাবে এখানে x² / x + 2 ইন্টু কত x - 2 ইকুয়াল এই যে এ এর মান কত, এ এর মান হচ্ছে 1, এ এর মান হচ্ছে কত এই যে এ এর মান হচ্ছে 1, এ এর মান হচ্ছে 1 এবং এরপরে বি এর মান কত, বি এর মান হচ্ছে -1, অর্থাৎ বি এর পরিবর্তে কত বসাবো -1, অর্থাৎ -1 / কত x + 2 এবং সি এর মান কত, সি এর মান হচ্ছে 1, অর্থাৎ সি এর পরিবর্তে কত বসাবো 1 বসাবো, আর নিচে কি থাকে x - 2। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নেই। এই যে ইন্টিগ্রেশন x² / এই যে a + b × a - b কী লেখা যাবে এই যে x² - 2² মানে কত 4 dx ইকুয়াল ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন dx / কত x + 2 প্লাস ইন্টিগ্রেশন dx / কত x - 2। এখন এখানে কি 1 ইন্টিগ্রেশন 1 dx, অর্থাৎ কার সাপেক্ষে যোগজীকরণ x এর সাপেক্ষে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন, আর এখানে কি আছে 1 আছে, যদি এরকম হয় তাহলে ইন্টিগ্রেশন কত হবে x হবে মাইনাস। আর আমরা আরেকটি সূত্র জানি, সেটা হচ্ছে হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে লন হর লেখা যায়। কারণ x এর অন্তরীকরণ কত 1 এবং 2 এর অন্তরীকরণ হচ্ছে 0, অর্থাৎ x + 2 এর অন্তরীকরণ হচ্ছে কত 1, আর x + 2 এর অন্তরীকরণ 1 কোথায় আছে লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর কত x + 2 প্লাস ঠিক এখানে x এর অন্তরীকরণ 1 এবং -2 এর অন্তরীকরণ হচ্ছে 0, অর্থাৎ x - 2 এর অন্তরীকরণ হচ্ছে কত 1, কোথায় আছে এই যে লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর, এই যে লন
হর কত এক্স মাইনাস টু। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। আর এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।